আপনারা জানেন বেশ কয়েক মাস থেকে ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের উপরে ওই পশ্চিমাদের মদতপুষ্ট ইহুদিরা ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই 60,000-এর অধিক মুসলমানকে হত্যা করা হয়েছে, গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে। আর স্বল্প সংখ্যক মুজাহিদ জীবন বাজি রেখে তারা সেখানে জিহাদ চালিয়ে যাচ্ছে। তারা তো নির্মমতার পরও ইহুদিদের কাছে তারা মাথা নত করেনি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করতেছি, মাঝখানে যুদ্ধ বিরতি হয়েছিল, যুদ্ধ বিরতির নামে তারা কিছু তাদের বন্দীকে মুক্তিও করে নিয়েছে। কিন্তু আমেরিকায় ট্রাম্প সেখানকার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পরে আজকে নতুন ভাবে আবার ইহুদিরা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারা চুক্তি ভঙ্গ করে আবারও মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং পশ্চিমা সকল কাফেররা ইহুদিদেরকে অস্ত্র থেকে শুরু করে নানানভাবে সহযোগিতা করে নবীর দেশ বলে পরিচিত সেই ফিলিস্তিনকে মিশিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। কিন্তু দুঃখের বিষয়, তার চতুর্দিকে যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছে তারা যেন ঘুমিয়ে আছে। আমরা দুঃখের সাথে বলতেছি, সমস্ত কাফেররা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হলেও আমরা মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলোকে এখনো ফিলিস্তিনের পক্ষে উল্লেখযোগ্য কোন ভূমিকা পালন করতে দেখছি না। আজকে সারা পৃথিবীর মুসলমানরা জেগে উঠেছে। আমরা আজকের এই টেকনাফের সমাবেশ থেকে সকল বিশ্বের মুসলমান দেশগুলোর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আজকে সকল কাফের এক হয়ে গেছে। বাংলাদেশে ওদের একটা সংগঠন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে। আজকে মুসলমানরা মুসলমানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারেনি।